খুলনার ৯টি উপজেলা জুড়ে বিস্তৃত মৎস্য চাষ এখন গভীর সংকটে। চলতি বর্ষা মৌসুমে কয়েক দফা অতিবৃষ্টিতে তলিয়ে গেছে বিল, খাল ও পুকুর। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে জেলার ৬,৪৮৫টি মাছের ঘের ও খামার, যার আয়তন প্রায় ৫,৮০০ হেক্টর জমি। সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে জেলার ডুমুরিয়া উপজেলার খামারিরা। কেউ কেউ লাখ লাখ টাকা বিনিয়োগ করে চাষ করেছিলেন চিংড়ি, কেউ বা চাষ করেছিলেন বিভিন্ন প্রজাতির মাছ। এমন অবস্থায় সরকারি কোনো সহযোগিতা না পাওয়ার অভিযোগও রয়েছে তাদের। প্রায় ৯ বিঘে ৩টে ঘেরে অন্তত পক্ষে ৫ লাখ টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন পর্যন্ত আমাদের মৎস্য অফিস কিংবা প্রশাসনের দিক থেকে আমাদের কোনো সহযোগিতা করা হয়নি। তবে ক্ষতিগ্রস্তরা চাইলে সহজ শর্তে ব্যাংক ঋণের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা। যদি কোনো কৃষক আমাদের সরকারি সহজ শর্তে কৃষি ঋণ নিতে চায়, সেটির ব্যবস্থা আমাদের তফসিলি যে ব্যাংকগুলো আছে সেখান থেকে কৃষি ঋণ নেওয়ার ব্যবস্থা রয়েছে। যদি কেউ ঋণ নিতে গিয়ে কোনো ধরনের জটিলতা সম্মুখীন হয়, সেক্ষেত্রে যদি আমাদের সাথে যোগাযোগ করে আমরা এই বিষয়ে তাকে সর্বতোভাবে সহযোগিতা করব। এদিকে আপাতত ক্ষতিগ্রস্ত চাষিদের আর্থিকভাবে সহায়তা করার কোনো সরকারি পরিকল্পনা নেই বলে জানালেন জেলা মৎস্য কর্মকর্তা। কোনো পর্যন্ত আমরা এরকম ধরনের কোনো দিক নির্দেশনা পাইনি। এটা যদি পাওয়া যায় এই ধরনের দিক নির্দেশনা, তখন পরবর্তীতে ব্যবস্থা করুন। সরকারের প্রতি ক্ষতিগ্রস্ত মৎস্য চাষিদের পাশে দাঁড়ানোর অনুরোধ জানিয়েছেন জেলার মাছ চাষিরা। লামিয়া আক্তার, বৈশাখী সংবাদ।